আজকে রবিবার। গুড মর্নিং সকলকে। খুব একটা রোদ নেই, হালকা হালকা আছে। আমরা বাইরে বসে একটু রোদ তাপাচ্ছি, রোদ্রে বসছি। তাই না বাবা? আমরা রোদ্রে বসছি। ঠিক আছে, তাই নাই না। হাই করে দাও। হাই। আমার বাবাটাকে নিয়ে রোদ্রে বসেছি। হাই হাই। ভিডিওতে লাইক টাইম দাও। দেখ হাঁসগুলো কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমিও লাইন দিব। এই হাঁস কি হাঁস নাকি? তুমি হাঁস না। তুই হাঁস। ও ড্যাডি এদিকে এসো, ড্যাডি এদিকে এসো, ভিডিও লাইক আসো। কি দেখি বাবা একটু শর্ট একটা জিনিস দেখাবো। কি ঢুকো। ড্যাডি আর ছোট বেটা ম্যাচিং, ইয়েলো ইয়েলো সিলি ফেলো। এটা পড়ে গেছে দেখি। সিলি ফেলো। আর মাম্মি আর বড় বেটা ম্যাচিং। এদিকে বাবা পিঙ্ক পিঙ্ক। আর এটা খুলে দিও। খুলে দিব কেন? ভালো লাগছে তো? খুলে দাও, না ঠান্ডা বাবা, ঠান্ডার মধ্যে পড়ে থাকতে হয়। খুলে দাও। না ঠান্ডা। খুলে দাও। ম্যাচিং ম্যাচিং তো দেখ, আমি পিঙ্ক পিঙ্ক। খুলে দাও। দাম দূরি দূরি দাম। এখন কোনটা রবিবার, কোনটা সোমবার, কোনটা মঙ্গলবার কিছুই বোঝা যায় না। সকাল কোন দিক দিয়ে হয়, রাত কোন দিক দিয়ে হয়, কিছুই বুঝতে পারি না। কি করে যে সকাল রাত সব পার হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি করে, হু হু করে, বুঝতেই পারছি না। এই দুটোকে সামলাতে সামলাতে আমরা প্রায় সবাই ক্লান্ত। ছোটটা তো যেমন তেমন, বড়টা তো দুরন্তবাজ। এত চঞ্চল আমার ছেলে, আমি কি বলবো, আগে যতটা কিনা চঞ্চল ছিল এখন মনে হয় আরও বেশি হয়েছে, নাকি আরেকজন এসছে দেখে মনে হচ্ছে, জানি না। তোমরা তো দেখলেই আমার ছেলে কীরকম করছিল, বড় ছেলে। যাই হোক, তারপরে ওকে বসিয়ে দিয়েছি ওর বাবার কাছে। আর ভাই শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। তো ভাই ঘুমাচ্ছে আর বড় দাদা বাবার কাছে আদর খাচ্ছে। এর মধ্যে সকালে রান্না বান্না করতে চলে এসেছি। সকালে বানালাম চা, লাল চাই খাই আমরা, জানোই তোমরা, বেশিরভাগ দুধ চা খুবই কমই খাই। আর তারপর চা দিলাম, বিস্কুট দিলাম, আমরা চা বিস্কুট খেলাম। আর এসেছিলো প্রভাতের ভাই, আমার এক দেওর। তো ওরা গল্প করছিল, তাই জন্য 3 কাপ চা ছিল। এরপরে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে। তো আজকে বানাবো পরোটা, বাঁধাকপি ভাজা। সকালবেলা আজকে এগুলোই রান্না করব। যেহেতু রবিবার, প্রভাত বাড়িতে আছে, তাই সকাল সকাল ভাত খাওয়ার ওই চাপটা নেই। ও যেদিন কাজে যায় সেদিন বেশিরভাগ আমাকে ভাতই রান্না করতে হয়, কারণ কেউ সকালের দিকে ভাতটাই খেতে বেশি পছন্দ করে কাজে যাওয়ার সময়তে। তো যাই হোক, এদিকে আমি বাঁধাকপিটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আটা শেষ হয়ে গেছিলো, তো আটার প্যাকেটটা এখানে কেটে আটা ঢালছিলাম। আর এই আটা ঢালতে গিয়ে তো আমার আজকে মনে হচ্ছে জান বেরিয়ে গেল। ওই দেখো পেছনে কোথার থেকে যে লেগে আটার প্যাকেটটা ছিঁড়ে গেল, আমি বুঝতেই পারলাম না। তো প্রথমে আমি খেয়াল করিনি যে ওখানটাতে একটু ছিঁড়ে গিয়েছে প্যাকেটটা। এদিক থেকে আটা ঢালতে গিয়ে আটা পড়ে যাচ্ছিলো। তখন আমার ছেলে এসে বলছে, মা এদিক থেকে তো আটা পড়ে যাচ্ছে। তখন দেখছি যে পেছন দিক থেকে ফুটো হয়ে আটাটা ওই দেখো কতখানি, আমার মনে হয় ওই পাশে একটা চামচ রাখা ছিল, ওটাতেই লেগেছে, জানি না। যাই হোক, তারপর এগুলো সব পরিষ্কার করলাম। তারপরে আটা মেখে এদিকে দেখো আমি পরোটা ভাজছি। তো আজকে সকালে আমাদের এগুলোই ব্রেকফাস্ট। আর দুপুরে কী রান্না করবো এখনও ঠিক হয়নি, কারণ এখনও প্রভাত বাইরে বাজারে যায়নি। খেয়ে দিয়ে তারপর যাবে। আর এখন কি বলবো, সকালটাও যে কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আর সকালের দিকে আমি আমার ছোটো ছেলেকে নিয়ে একটু বসে থাকি রোদে। প্রভাতই মেনলি একটু কাজকর্মগুলো করে দেয়। তো ব্লগটা দেখতে থাকো। আজকে আমার বড় হয়ে গেছে বুড়া, তাই জন্য এখন ওকে করা হবে ছুরা। বুড়া থেকে ছুরা। ব্লগটা তোমাদের ভালো দেখতে লাগছে, থাকো তোমরা, বুড়াটাকে ছুরা বানাই। ড্যাডি তো ধরো তো ফোনটা, দেখা যাচ্ছে ধরো না একটু কি বই আছে? আমার দিকে ধরো। ড্যাডি তো বুড়াই হয়নি। এখন বুড়া থেকে দাঁড়াও, ওদের দেখা যাবে না, তুমি আমাদের দেখো। এখন আসেনি। চঞ্চল ব্যাটার বউ এখন আছে। বুড়া থেকে ছুরা বানানো হবে। দাদার বই তো আসেনি। বলে একটা কালার লাগানো হচ্ছে, বার্গান্ডি কালার। দুইটা বেটা বিয়ে করবে। খালি ওদের দেখা। তারপরে দুইটা বেটা বয়স হবে। বিয়ে করবি তুই? হ্যাঁ, কই গো আমার কিছুটা। কথা শুনছো ওর? বুড়ার খাতায় আসেনি। কি বলে মা, বল বাবা। এ গরু, তুই হাত টাত দিস না। তুই লাগাবি একটু, এখন দুনিয়ার ভালোবাসা যাবে। সর, তুই বুড়া হয়েছিস কি ড্যাডি? লাগাই দাও। লাগাই দাও। তুই কি আরে চুলটা কাটছিস, দেখা একটু চুলটা কাটাছিস, কেমন কাটাছিস দেখা, মাথা ঘুরায় দেখা একটু। হিরো, ভালো লাগছে চুলটা কাটা, পছন্দ হয়েছে? দাও না আমাকে লাগাই। হ্যাঁ, আমাকে তো বুড়া। ওই যে ভাই দেখ, ব্যাটার বউ করতেছে, দেখে তো। ওই দেখ কি করতেছে ভাই। ভালো করে কর। ব্যাটার বউকে দেখতে গেছে। এটা কি এমন করে লাগায়? জানি না আমি কেমন করে লাগাই। আমার ইনস্ট্রাকশন এখনই। আমি ইনস্ট্রাকশন ফলোই করিনি, আমি নিয়ে বের করে দুটো পেস্ট করলাম, পেস্ট করে লাগিয়ে দিলাম। পেস্ট না, মিক্স করে। একটা কি ক্রিম আর একটা পাউডার? একটা কি কানগুলো কালো কালো হয়ে গেল, দেখলা তো, যেখানে লাগছে কালো হয়ে যাচ্ছে। উঠে তো যাবে, এমন তো না যে থাকবে। এগুলো বয়সে পাকেনি গো, এগুলো সেলসের চাপে পাকছে। তো কি
সেলসে হইছে সে আর স্বীকার করে না। সেলসে যারা চাকরি করে তাদের হচ্ছে ওই চুল পাকবে আর হচ্ছে সুগার ডায়াবেটিস ধরবে খুব তাড়াতাড়ি। এগুলো হলো বলার কথা। না তুমি এখন সে করো, স্বীকার করো যে তোমার বয়স হয়ে গেছে। হবে না বয়স, দুটো ছেলে হয়ে গেছে। আরে দাঁড়া, তো ড্যাডিকে আবার আগে জোয়ান করি, তারপর তোকে দিচ্ছি। এই কথা ধরবি না বাবা। খাবে মার।